গতকাল বিকালে অ্যালামন্ডা গাছটা প্রতিস্থাপন করে নিয়েছিলাম। তো এখানে দেখুন একটা বড় টবের মধ্যে অ্যালামন্ডা গাছ আছে। এই গাছটা বেশ কয়েক বছরের পুরনো। তো এই গাছটা এই টবের মধ্যে থাকতে থাকতে এখন আর ফুল ভালো দিত না। তো ভেবেছিলাম যে গাছটাকে এত বড় টব কী করে রিপোর্টিং করব। তো যাই হোক, দুদিন ধরে মাটিটাকে শুকিয়ে রেখে গাছটা আমি টব থেকে বার করেছিলাম, করে ভালো করে শেকড় কাটিং করে আবার দেখুন এই টবের মধ্যেই সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন যে মাটিটা আমি তৈরি করেছি, এই মাটিটার মানে টবের এই অর্ধেক অংশ পুরো এখানে রয়েছে সবজির খোসা, আর ছাড় ঝাড় দিয়ে যা অবশিষ্ট অংশ পাওয়া যায় সেটা রয়েছে। তার উপরে আমি মাটি নিয়েছি, পুরনো মাটি নিয়েছি চেলে। তার সাথে আমি দেখুন এখন দেখা যাচ্ছে ওপরে শিংকুচি রয়েছে, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, নিমখোল আর একটু পটাশ সার, আর তার সাথে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে তার মধ্যে গাছটাকে আমি বসিয়ে দিয়েছি। আবার শেকড়টা অনেকটাই কাটাছাটাই করেছি, প্রচুর শেকড় হয়ে গেছিলো। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের হচ্ছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বসাবো যে গাছ সেটা একটু পরে দেখাচ্ছি। তো অ্যালামন্ডা গাছটা যেহেতু গতকাল রিপোর্টিং করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখুন এই গাছটা বেশ অনেকটা বড় হয়েছিল। আমি গাছটার ওপরের ডালগুলো কেটে দিয়েছি। গাছটার ডালগুলো কাটতে এবার পাশ থেকে আরও এক্সট্রা ডাল বের হবে। আর সামনেই গরমকাল তো চলেই এলো, এবার ফুল ফুটতেও কিন্তু এই গাছে শুরু করে দেবে। আর এই যে কালারটা, এটা কিন্তু ইয়েলো কালার না, এটা পিঙ্ক কালারের অ্যালামন্ডা। খুব সুন্দর ফুলগুলো হয়, বিরাট বড় বড়। তো গাছটাকে এই বছর এই কারণেই রিপোর্টিং করলাম, যাতে এতে ফুল ভালো পাওয়া যায়। ফুল হলে আবার আপনার সাথে শেয়ার করে নেব। তো ওই গাছটাকে আপাতত এখানে রয়েছে, পরে এটাকে সরিয়ে দেবো। তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে ভিডিও করতে চলেছি, শেয়ার করতে চলেছি, সেটা দেখুন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু লিলি ফুলের বাল্ব আছে। তো এইবার তো এই লিলি ফুল ফোটার টাইম বা গাছ থেকে এবার পাতা বেরোবার টাইম। কিন্তু দেখুন এই লিলি ফুল বাল্বগুলো বেশ অনেক হয়ে গেছিলো আমার একটা টবে, সেখান থেকে আমি বেশ কিছু বার করে নিলাম। নতুনভাবে মাটিটাকে তৈরি করব, করে যদি আমি গাছ বাল্বগুলো বসাই তাহলে কিন্তু তাতে ফুল ভালো হবে। তো সেই কারণে এখানে দেখুন বেশ কিছু বাল্ব আমি বার করে নিয়েছি। আর পরিণত যে বাল্বগুলো সেইগুলোই কিন্তু আমি নিয়েছি, যেগুলো একটু বড় বড়। আর এবার দেখুন আমি কিভাবে বার করছি। এইখানে দেখুন আমার একটা বড় প্লাস্টিকের গামলার মধ্যে ছিল। দেখুন এখানে কত রুট হয়েছিল, প্রচুর পরিমাণে রুট হয়েছিল। তো এগুলোকে আমি বার করে নিয়েছি সেই গামলার থেকে। এবার এখান থেকে কি করছি, এখান থেকে যে পরিণত বাল্বগুলো আছে সেইগুলোকে আমি বার করে নেব। প্রচুর হয়ে যায়, একটা দুটো বাল্ব এনে যদি লাগানো হয় তার থেকে কিন্তু প্রচুর হয়ে যায়। দেখুন কত পরিমাণে শিকড় হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক দেখতে পেঁয়াজের মতো লাগে, বড় বড় যে পেঁয়াজগুলো সেরকমই লাগে। এই দেখুন কত বের হচ্ছে। তবে ছোটোগুলো নেব না, যেগুলো একটু বেশ বড় সাইজের যে বাল্বগুলো আছে সেইগুলোকেই আমি নিয়ে লাগাবো, কারণ এত বাল্ব লাগানো সম্ভব নয়। দেখুন এটা বেশ কত বড় হয়েছে। আর শেকড়টা কতটা দেখতে পাচ্ছেন, শেকড় কিছুটা কেটে দেবো, দিয়ে এগুলো আবার বসাবো। কিছু আমি আলগা করে সরিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে ছোট বাল্ব এর মধ্যে রয়েছে, তবে ছোটোগুলো এখন দরকার নেই। আমি এর আগেও বেশ কিছু টবে আমি বসিয়ে দিয়েছি, তার থেকে পাতা বেরোতেও শুরু করে দিয়েছে। দেখুন অনেকগুলো বেশ বড় বাল্ব আমি পেয়েও গেছি। এই জায়গাটায় কমসে কম প্রচুর পরিমাণে, এখানে দেখুন ছোট থেকে বড় প্রচুর পরিমাণে বাল্ব রয়েছে। চলুন আগে বেশ কিছু বাল্ব বার করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখুন এখানে অনেকগুলো বাল্ব আমি বার করে নিয়েছি, আরও কিছু বার করা আগেও হয়েছে, দেখিয়েছিলাম আগে। তো এখানে বেশ যেগুলো বড় সেগুলোকেই নিয়ে নিয়েছি। এবার এর জন্য যে মাটিটা আমি প্রস্তুত করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পুরনো মাটি নিয়েছি, তার মধ্যে ভার্মি কম্পোস্ট নিয়েছি, পটাশ নেওয়া হয়েছে, একটু নিয়েছি ফাঙ্গিসাইড, নিমখোল নেওয়া হয়েছে, আর হাড় গুঁড়ো নিয়েছি। এখানটা হাড় গুঁড়ো রয়েছে। এবার খুব ভালো করে সমস্ত মিশ্রণটাকে একভাবে করে নেব, মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব দিক সমানভাবে সব সারটাই মানে মিশে যায়, সেইভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা এইবার কি করব, এখানে দেখুন যে একটা পুরনো গামলা,
লিলি ফুল একটু ছড়ানো জায়গায় দিচ্ছি, কারণ এই গামলাটা অনেক বছর পুরনো আর এতে অনেক একবারে বাল্ব ধরানো যাবে। আর মাটিটা আমি এখানে নিচে কি করেছি, নিচে আমি কিছু দিয়েছি শুকনো পাতা, সবজির খোসা একদম নিচে অংশে দিয়ে দিয়েছি, দিয়ে ওপরে আবার কিছু মাটি আমি দিয়ে দিয়েছিলাম। তো গতকাল সব মাটিটা আমি এখানে দেওয়া হয়ে ওঠেনি, ওই গাছটা রিপোর্টিং করেছি, করে তারপরে এইটাকে রেডি করতে গেছিলাম। তো এবার কি করব, এবার এখানে বাকি অংশটা আগে মাটি দিয়ে দেবো। খুব সহজ লিলি ফুলের বাল্ব যদি আপনারা দু একটা সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে, তার থেকে প্রত্যেক বছর কিন্তু অনেক করে আপনারা পেয়ে যাবেন। আর আমার কাছে 2 রকম কালারের লিলি ফুল গাছ আছে, খুবই সুন্দর একটা কালার আছে, এত সুন্দর 2-3 রকম কালার তাতে মেশানো আছে। তো দেখুন সব জায়গায় সুন্দরভাবে দিয়ে দিলাম মাটিটাকে। এইবার বাল্বগুলোকে একটু ছেড়ে ছেড়ে আমি এখানে বসিয়ে দেবো। এখানে বাল্বগুলোর আগে কিছুটা শেকড় আমি কেটে দেবো, এতটা শেকড় রাখবো না, কিছুটা শেকড় ছেটে দেবো, তারপরে বাল্বগুলো এক এক করে বসাবো। দেখুন এইভাবে ছেটে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়ে তারপরে সেটা বসানো হবে, কদিন পরে আবার শেকড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে শেকড় ছেটে নিয়ে আমি কিছু বাল্ব নিয়ে নিয়েছি। এইবার মাঝখানে এরকম ধার দিক দিয়ে এইভাবে বসিয়ে দেবো, ঠিক এইভাবে বসিয়ে দিয়ে মাটিগুলো এইভাবে দিয়ে দিতে হবে। একদম ওপরের যে মুখটা, সেই মুখটাকে কিন্তু পুরোপুরি ঢেকে দেবো না, মুখটা একটু খোলা থাকবে, কারণ এখান থেকে কিন্তু গাছটা বের হবে। আবারও এই জায়গাটা একটু গর্ত করে নিয়ে এরকমভাবে শেকড়ের অংশটা নিচের দিকে এভাবে বসিয়ে দেবেন, দিয়ে চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবেন। আমি একটু ছাড়া ছাড়াই বাল্বগুলো বসিয়ে দেবো। দেখবেন 1 সপ্তাহের মধ্যেই কিন্তু পাতা বেরোতে শুরু করে দিয়েছে। আর যদি কিছু গাছ থাকে, মানে আপনারা যদি রিপোর্টিং করতে নাও চান, তো ফুল আনার জন্য কি করবেন, কিছু লিলি ফুল গাছ আছে যেগুলো রিপোর্টিং না করলেও চলবে, তবে ফুল আনতে গেলে আপনাদেরকে যে বড় পাতাগুলো আছে সেইগুলোকে কিন্তু একদম ছেটে দিতে হবে। পাতা যদি আপনারা একদম ছেটে দেন তাহলে কিন্তু সেই গাছও ফুল চলে আসবে। তার সাথে কিছু খাবার অবশ্যই দেবেন, কেননা গাছকে খাবার না দিলে গাছ কিন্তু ভালো ফুল দেবে না। পুরো শীতকালটায় এই গাছগুলো কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকে, এই গাছের কোনো গ্রোথও হয় না, একদম গাছগুলো দেখে মনে হয় গাছগুলো মরে গেছে সেই অবস্থায় পড়ে থাকে, শুধু জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখি। তো এই সময় গাছগুলো কি হয়, আস্তে আস্তে এদের পাতা ছাড়তে শুরু করে। তো এই পাতা ছাড়তে যখনই শুরু করে তখনই এই গাছকে হয় রিপোর্টিং করতে হবে, করে নতুন করে বসাতে হবে, নয়তো ওপরে ডালপালা মানে পাতাগুলো ছেটে দিয়ে কিছু খাবার দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন আপনারা সুন্দরভাবে ফুল পাবেন। তো দেখুন যে কটা বাল্ব নিয়েছি আমি সব কটাই বসে দিচ্ছি, ওপর থেকে আমি আরেকটু মাটি দিয়ে দেবো, কেন জল দিলে এই মাটিগুলো সম্পূর্ণই নেবে যাবে। ব্যাস সমস্ত গাছ আমার বসানো হয়ে গেল। বাল্বগুলো একটু হাতে দিয়ে চেপে চেপে দিতে হবে। এই জায়গাটা ছড়ানো জায়গা তো অনেকটা, যার ফলে এতে কি হবে, অনেকগুলো গাছ একসাথে আমি দিতে পারছি। আর কিছু গাছ আমি ছোটো ছোটো টবেও দিয়েছি। এখনও দেখুন প্রচুর পরিমাণে বাল্ব রয়ে গেল, তো সেগুলো আর বসাবো না। এবার কিছু মাটি আমি দিয়ে দেবো, শুধু ওপরের মুখটুকুনি বার করে রেখে বাদবাকিটা এইভাবে ঢেকে দেবেন। তো দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু লিলি ফুল গাছের বাল্বগুলো আমার বসানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো। এই গাছ রোদেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই যে আপনাকে ছাওয়া জায়গায় রাখতে হবে, সম্পূর্ণ রোদে রাখবেন, রোদে রাখলেই ভালো ফুল দেবে আর তাড়াতাড়ি পাতাও চলে আসবে। আর জলটা দেখবেন যখন ড্রাই হয়ে গেছে তখন জল দেবেন, খুব বেশি ঘন ঘন জল দেবেন না, তাহলে বাল্বগুলো কিন্তু পচে যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন পাতা বের হবে তখন আপনারা
পাতলা করে সর্ষের খোলে জল দিতে পারেন। আর ফুল আনার জন্য পটাশটা অবশ্যই ব্যবহার করবেন। পটাশ এই গাছেরও যে কোনো ফুল গাছ বলুন, ফল গাছ বলুন, ফুল আনতে গেলে কিন্তু পটাশ সারটা প্রয়োজন হয়। এবার আমি এখানে জল দিয়ে দেবো। মাটিটাও হালকা তৈরি হলো আর গাছগুলো কিন্তু সুন্দরভাবে বসানো হলো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।